নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। আর এই মুহূর্তে বিগ ব্রেকিং খবরের দিকে আমরা নজর রাখবো। পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। বাংলার অস্থায়ী রাজ্যপাল হতে পারেন আর এন রবি। তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর এন রবি। ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ইস্তফা দিল্লিতে গিয়ে তার জায়গায় দায়িত্বে প্রাক্তন গোয়েন্দা কর্তা আর এন রবি। পশ্চিমবঙ্গের অন্তর্বর্তীকালীন রাজ্যপালের দায়িত্ব পেলেন আর এন রবি, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে এই নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত স্তম্ভিত। তিনি লিখেছেন যে রাজ্যপালের আচমকা ইস্তফায় স্তম্ভিত। কোনো কারণে রাজ্যপালের ইস্তফা, স্বরাষ্ট্রমন্ত্রকে চাপে পড়েই কি আচমকা ইস্তফা? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। তিনি কার্যত লিখেছেন যে রাজ্যপালের আচমকা ইস্তফায় তিনি স্তম্ভিত। কোন কারণে রাজ্যপালের ইস্তফা, স্বরাষ্ট্রমন্ত্রকে চাপে পড়েই কি আচমকা ইস্তফা? ইতিমধ্যে অস্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে আর এন রবিকে। তিনি তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল, প্রাক্তন পুলিশ কর্তা। পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কিছুক্ষণ আগে এই খবর সামনে আসে। আজই দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল। আপনাদের আরো একবার জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে রাজ্যপালের আচমকা ইস্তফায় স্তম্ভিত। কোন কারণে রাজ্যপালের ইস্তফা, আর কি কি লিখেছেন তার এই পোস্ট, আরো বিস্তারিত জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, সম্প্রতি যে খবর আসছে আমাদের কাছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি দিল্লিতে গিয়ে পদত্যাগ করেছেন। এই খবর আসার পরে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি এই রাজ্যপালের আনুষ্ঠানিক পদত্যাগকে রীতিমতো অবাক এবং উদ্বিগ্ন প্রকাশ করেছেন। এবং তিনি এই পদত্যাগের কারণ না জানা থাকলেও তিনি যেটা জানিয়েছেন যে এই আসন্ন বিধানসভার নির্বাচনের আগে এই কিছু রাজনৈতিক স্বার্থ, তিনি যেটা মনে করছেন যে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে মুখে পড়ে তিনি যদি পদত্যাগ করে থাকেন তাহলে অবাক হবেন না, এমনটাও কিন্তু তার এই সমাজ মাধ্যমে জানিয়েছেন। এর পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এবং তিনি এই বিষয়ে কিন্তু যে প্রতিষ্ঠান, যে নিয়ম আছে যে সরকারকে জানাতে হয়, মুখ্যমন্ত্রী জানাতে হয় এবং পরামর্শ করতে, সেই পরামর্শ করেনি, এটাও কিন্তু তিনি এই তার সমাজ মাধ্যমে জানিয়েছেন। এবং এই ধরনের পদক্ষেপ যেটা দেশের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে আঘাত করে। কেন যুক্তরাষ্ট্র কাঠামো কেন্দ্র কিন্তু রাজ্যকে কিন্তু জানাতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগে থেকে আলোচনা করতে হয় কাকে রাজ্যপাল হিসেবে পাঠানো হবে। এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার তা করেনি। এবং কেন্দ্রীয়কে সরকারমূলক যে রাষ্ট্রীয়তার যে নীতিগুলো আছে সেগুলোকে সম্মান করতে হবে, অর্থাৎ গণতান্ত্রিক রীতিনীতি যেটা রয়েছে রাজ্যগুলোর মর্যাদা যাতে নষ্ট করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে, এমনটাও কিন্তু জানিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে একদিকে যেমন রাজ্যপালের এই পদত্যাগ, সিভি আনন্দ বোসের পদত্যাগ নিয়ে তিনি যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, এর পাশাপাশি তিনি কিন্তু পিছনে কিন্তু অন্য কোনো কারণ ইঙ্গিতও কিন্তু তিনি দেখছেন। কেন যে তিনি মনে করছেন যে বেশ কিছু স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাপ দিয়েছিল, যেটা মানতে না পেরে রাজ্যপাল পদত্যাগ করেছেন, এমনটাও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কিন্তু যাকে দায়িত্ব নতুন করে রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে, যেটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যের সঙ্গে আলোচনা করেই করতে হয়, তা কিন্তু করেনি। যা রীতিমতো বলে যেতে পারে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করছে, এমনটাও কিন্তু তার সমাজ মাধ্যমের পোস্টের মধ্যে স্পষ্ট হয়েছে। অর্থাৎ তিনি যে এই বিষয়টাকে ভালো মতো নেয়নি, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই নতুন করে রাজ্যপাল নিয়োগ করা বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী যে ভালো চোখে নেননি, তার সমাজ মাধ্যমে যে পোস্ট, তার পোস্ট থেকে কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ দেবাশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত স্তম্ভিত, এমনটাই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। তিনি ইস্তফা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজই তিনি দিল্লিতে যান এবং দিল্লিতে গিয়ে তিনি রাজ্যপাল করেছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে। সেই টুইট আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সিভি আনন্দ বোসের পদত্যাগে আমি স্তম্ভিত। কি কারণে তার পদত্যাগ আমি জানি না। কোন চাপের মুখে পদত্যাগ করলেন কিনা সেই নিয়ে তিনি সন্দিহান। আমি অবাক হচ্ছি, এমনটাই তিনি লিখলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফোন লাইনের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। ইতিমধ্যে আমরা যাচ্ছি যে রাজ্যপাল তিনি সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে টুইট করেছেন এক্স হ্যান্ডেলে, তিনি লিখেছেন যে সিভি আনন্দ বোসের পদত্যাগে আমি স্তম্ভিত। কি কারণে তার পদত্যাগ আমি জানি না, কোনো চাপের মুখে পদত্যাগ করলে আমি অবাক হব না। আপনার প্রতিক্রিয়া? আমি মনে করি যে সিবি আনন্দ বোস এতদিন তো ওরা যেভাবে বলে সেভাবে চলেছেন, কিন্তু আজকে হয়তো এমন কিছু বলেছেন যেটা ওনার কনসেন্সে বেঁধেছে, তাই জন্য পদত্যাগ করেছেন। ওনার কনসেন্সে লেগেছে যে এই কাজ আমি করব না, সেই জন্যই পদত্যাগ করেছেন, নাহলে পদত্যাগ করে অন্য কোনো কারণ আছে বলে মনে করি না। শোভনদেব বাবু, অন্যদিকে দেখা যাচ্ছে যে তামিলনাড়ুর যিনি এখন বর্তমান রাজ্যপাল আর.এন. রবি তিনি অস্থায়ীভাবে হতে চলেছেন বাংলার রাজ্যপাল। ভোটের আগে এমন সিদ্ধান্ত, কি বলবেন আপনি এই বিষয়ে? না, এইগুলো সবই তো কেন্দ্রীয় সরকারের তুগলকি যে রাজত্ব রাজ, তারই একটা বহিঃপ্রকাশ মাত্র, আর কিছু না। আমাদের দেশে সেই তারই একটা বহিঃপ্রকাশ, আর কিছু নয়। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, তিনি লিখেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে আমাকে জানালেন আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন, তিনি রীতি মেনে আমাকে জানাননি। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি স্পষ্টত লিখেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে আমাকে জানালেন আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন, তিনি রীতি মেনে আমাকে জানাননি। তিনি কার্যত স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যু এই মুহূর্তে সামনে আসছে, কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজই দিল্লিতে গেলেন এবং দিল্লিতে পৌঁছে তিনি আগে পদত্যাগ করলেন।